ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে কক্সবাজারে বৃষ্টিপাত কেমন হচ্ছে আর রাস্তাঘাটের অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে কক্সবাজারে। প্রবল বর্ষণের কারণে গতকালে পাহাড় ধসে 7টি পৃথক স্থানে পাহাড় ধসে 7 জনের মৃত্যু হয়েছে। একজন শিশু ও 3 জন মহিলা সহ 4 জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এই অবস্থায় কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি জলবদ্ধতাও বেড়ে গেছে। জলবদ্ধতার মূল কারণ হিসেবে স্থানীয়রা যেটা বলছে, তারা বলছে কক্সবাজারে যে পাহাড় কাটা বর্ষাকাল আসলে পাহাড় কাটা বেড়ে যায়। কারণ পাহাড় কাটার কারণে যে নালা তৈরি করা হয়েছে, সেই নালাগুলো অপরিকল্পিত নালা নর্দমা তৈরি করা হয়েছে, যার কারণে সেই নালাগুলো পাহাড়ের মাটি এসে ভরাট হয়ে গেছে। নালা ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো এখন রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে পানিগুলো এখন গড়িয়ে পড়ছে আশেপাশে লোকালয় শহর থেকে বেরিয়ে এসে লোকালয়ের দিকে ধাবিত হয়েছে। যে লোকালয় বলতে কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কমিটি পাড়া, কুতুবদিয়াপাড়া এলাকা আছে প্রধানত, সেখানকার প্রায় 2000 ঘর বাড়ি পানিতে প্লাবিত হয়েছে এবং প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল। সেখানকার প্রায় 5 এখন পানিবন্দী হয়ে আছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পানির স্রোত, সেই কালকা দিয়ে পানি চলাচল, যদিও 40 বছর ইতিহাসে এখানে কোনোদিন প্লাবন হয়নি। কিন্তু এইবারে হওয়ার কারণটা হলো বিমানবন্দরে যেসব পানি ছিল, সেই পানিগুলো এদিক দিয়ে বিমান বাহিনী ছেড়ে দিয়েছে বলে এক স্থানীয় এলাকাবাসী অভিযোগ করছে। কিন্তু কক্সবাজারের পৌর মেয়রের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তিনি ফোন রিসিভ করতে পারেননি। তবে এখানে এই খালে একটা বাঁধ দেওয়ার কারণে সেটা পানিটা লোকালয়ের দিকে চলে আসছে, এলাকা প্লাবিত হয়েছে। তিনি চেষ্টা করছেন এই বাঁধটা সরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। তিনি স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করেছেন বলে স্থানীয় কাউন্সিলর সেটা জানিয়েছেন। যোগাযোগ করছিলাম জেলা প্রশাসন, তারা যেটা বলছে যে তারা চেষ্টা করছে পানিবন্দী মানুষগুলোকে শীঘ্রই মুক্তি দেওয়ার জন্য। তারা স্থানীয়ভাবে শুকনো খাবার এবং বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। এই অবস্থায় কক্সবাজারের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আর অন্যান্য প্লাবিত হয়েছে, সেখানে পানি নেমে গেলেও এখনো পর্যন্ত এখন সারাদিন সকাল থেকে বৃষ্টি হয়নি। তবে এখন কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। হয়তো আবহাওয়া অফিস বলেছে যে আরো বৃষ্টির আশঙ্কা রয়েছে। আসলে বৃষ্টি যদি আরো প্রবল আকার ধারণ করে, তাহলে কক্সবাজার যেসব পাহাড় আছে, পাহাড়গুলো ধসে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে কোনো সময় পাহাড় ধসে ঘটনা ঘটতে পারে, মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় কক্সবাজার যেসব পাহাড়ের লোকজন রয়েছে, তাদেরকে মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলো, কিন্তু স্থানীয় লোকজন সে কথা শুনছেন না। তারা তাদের বাসস্থান ছেড়ে কোথাও নিরাপদ স্থানে যাওয়ার কোনো বুক রেপ তাদের মাঝে নেই। যদিও প্রশাসন মাইকিং করে তাদের দায়িত্ব শেষ করছে, কিন্তু এর বাদে কোনো দায়িত্ব পালন করতে প্রশাসন দেখা যাচ্ছে না। এরপরও স্থানীয় কিছু লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি চেষ্টা করছে তাদেরকে সরিয়ে আনতে। তারপরেও পাহাড়ের উপরে পাহাড়ের পাদদেশে শত ঘর পায়, তাদেরকে আসলে সরানোটা কঠিন। তারা যাবেটা করে, আসলে যাওয়ার জন্য তেমন কোনো আশ্রয় কেন্দ্র তাদের প্রশাসন ব্যবস্থা করেনি। যদিও প্রশাসনের মুখে বলে, কিন্তু তাদের পরিণত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে প্রশাসনের কিছু স্থানীয় প্রশাসন যারা পৌরসভার দায়িত্বে আছেন, তারা পাড়ায় মহল্লা গিয়ে তাদেরকে সতর্ক করছেন। এই অবস্থায় প্রশাসন আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে কিছু শুকনো খাবার দিয়ে তাদের ব্যবস্থা করতেছে। যারা পানিবন্দী আছে তাদেরকে সহায়তা চেয়েছে স্থানীয় লোকজন। ইফতেখার। দর্শক, ভারী বৃষ্টিতে কক্সবাজারের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।